হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আপনাদের সাথে আছে আমি নাহিদ। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আমরা দুই বন্ধু মিলে আর কি যাচ্ছি আজকে একটু বাইক সার্ভিসিং সেন্টারে ওর বাইকটা আর কি সার্ভিসিং করাইতে। বন্ধু বাইক বের করে বললো একটু পরিষ্কার টরিষ্কার করে নিই। পরিষ্কার টরিষ্কার করার পরে আমরা রওনা দিলাম আর কি। বাইক সার্ভিস সেন্টারটা খুব একটা বেশি দূরে না, আমাদের বাড়ির পাশেই আর কি এক বড় ভাই বাইক সার্ভিসিং সেন্টার দিছে। সেখানে আর কি বাইক সার্ভিস করাবে। কিন্তু আমাদের এলাকার যে রাস্তার পরিস্থিতি, বাড়ির কাছে যে অবস্থা, আমি তো মনে করি পিছন থেকে পড়ে যাই। যে অবস্থা, কাঁচা রাস্তা, জায়গা জায়গা যে গ্যাপ, অনেক ভয়াবহ গ্যাপ। তো এই সাইডে আবার বন্ধু আর কি গাড়ি বলতেছে যেহেতু সার্ভিসিংয়ে নিয়ে যেতেছি তার আগে একটু আমি আর কি মেকারি করে নেই। মেকারি করার পরে বন্ধু খুব চেষ্টা করতেছে যে স্টার্ট মিস্টার্ট দেই, স্টার্ট নিতেছে না গাড়ি। অবশেষে বাইক স্টার্ট নেওয়ার পরে আমরা আবার রওনা দিলাম সার্ভিস সেন্টারের দিকে। তো আপনারা তো দেখতেইছেন আমাদের এলাকার রাস্তা কতটা সুন্দর। তো আমাদের আর কি একটু পরেই আর কি সার্ভিস সেন্টার পাবো আমরা। আপনাদেরকে প্রথমেই তো বলছি বাড়ির পাশেই আর কি এক বড় ভাই সার্ভিস সেন্টার দিয়েছে। তো এই সামনে পাকা রাস্তার পরেই আর কি সার্ভিস সেন্টার। তো আমরা পায়ে আর কি সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমরা সার্ভিস সেন্টারের কাছে চলে এসেছি। এসে দেখি ভাই আর কি একটা গাড়ি ওয়াশ করতেছে, বলতেছে এক বড় ভাইয়ের এটা ওয়াশ করার পরেই তোমাদেরকে আর কি গাড়ির কাজ ধরবো। তো বন্ধু আবার বলতেছে তাহলে আমরা একটু ফুটবিল স্থান ঘুরে আসি। যেহেতু পাম্পে তেল তুলতেই হবে তাহলে ফুটবিলেজ পাম্পে যাই। আপনারা হয়তো সবাই জানেন যে উত্তরবঙ্গের ভিতরে ফুড ভিলেজ আর প্যান্টারগন এই দুইটাই সবচেয়ে ভালো রেস্টুরেন্ট। এখানে এসে সব ভালো ভালো গাড়ি ব্রেক দেয়, খাওয়া দাওয়া করার পর তারা আবার যাত্রা শুরু করে। তো কথা বলতে বলতে এই বন্ধু বলতেছে দেখ একটা হাইস ব্রেক দিয়ে সব জামাই আর কি বিড়ি সিগারেট খাইতেছে, সবাই আর কি আড্ডা দিতেছে, তারপরে আর কি বিয়ে, আড্ডার পরে বিয়ে। তো এই বিষয়ে দুজন মিলে আলাপ গল্প করতে করতে যাইতেছি। তো সামনে আর কি বন্ধু আবার আমাকে বলল যে বন্ধু আমাদেরও তো ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে, কারণ গাড়ির তেল শেষ। তো আমি বলতেছি দেখ পেলাগুতে একটু যায় না, ও বলতেছে মনে হয় আর যাবে না। তো ও আর কি গাড়ির রিজার্ভ চালু করে দিল, তারপরেও কাম হচ্ছে না। তো অনেক ঝাঁকাঝাঁকির পর গাড়ি শোয়া ফালাইলো, বলতেছে যে শোয়ালে একটু স্টার্ট নিতে পারে। সে আর কি শোয়া অনেক ঝাঁকাঝাঁকি করলো, তারপরে স্টার্ট নিতেছে না। অবশেষে আর কি স্টার্ট নেয়, আমাকে বলতেছে যে তাড়াতাড়ি ওঠে, গাড়ি স্টার্ট নিছে। তো আমরা স্টার্ট দেওয়ার পর আর কি প্রায় বাজারের কাছাকাছি আসছি। বাজারে এখানে বিশ্ব রোডের উপর উঠতেছি আমরা। বিশ্ব রোডে উঠে আমরা আর কি সামনেই ফুড ভিলেজ, আগে প্যান্টারগন তারপরে ফুড ভিলেজ। তো আমরা দুজন আর কি রওনা দিছি, ফুড ভিলেজের দিকে রওনা দিলাম। তো যাইতে যাইতে আর কি সামনে আবারও বলতেছে বন্ধু বন্ধ হয়ে যাইতে পারে। বললাম না বন্ধ হওয়া যাবে না, যাই ফুড ভিলেজ পর্যন্ত আপাতত যাইতেই হবে, কারণ পাম্পে পর্যন্ত না গেলে পরে তেল পাবি কই। তো পরে যাইতেছি আমরা দুইজন আর কি, যাওয়ার পথে সামনে প্যান্টারগন, এইখানে আর কি গাড়ি অটো বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরে ও বলতেছে যে তাহলে গাড়ি এইখানে প্যান্টারগনেই রাইখা আমরা দুজন ফুড ভিলেজে আর কি হাঁটতে হাঁটতে যাই, কারণ ফুড ভিলেজ খুব একটা বেশি দূরে না, এই সামনেই। তো আমি বললাম আচ্ছা তাহলে গাড়িটা রাইখা আমি এখানে খাড়ায় আছি। ও গাড়িটা আর কি রাইখা থুয়ে আসলো। রাইখা থুয়ে আসার পরে আর কি দুইজন হাঁটা শুরু করে দিছি। ওকে বললাম যে একটু ক্যামেরা ধর, আমি একটু সামনে যাই, কারণ আমি তো শুধু ক্যামেরা ধরে থাকলাম সারাক্ষণ, তুই একটু ধর। পরে ওই আর কি ধরলো, আমি আবার ওকে একটু ক্যামেরার অ্যাঙ্গেলে রাখলাম। তো আর কি দেখাইতেছে হাইজের ভিতরে একটা সেই মেয়ে যাইতেছে, বললাম আমি ওইদিকে ক্যামেরা ধরতেছি না, তোমার নজর খারাপ হইতে পারে, আমার না। তো আর কি দুজন আর কি আলাপ গল্প করতে করতে প্রায় ফুড ভিলেজের কাছাকাছি চলে আসছি, সামনেই ফুড ভিলেজ। ও বলতেছে একটু চতুর্দিক ঘুরে দেখা। তো আমি বললাম আচ্ছা দেখাইতেছি। পরে আমি আর কি সব ঘুরায় ফিরায় দেখাইলাম। তো দুজন আলাপ গল্প করতে করতে আর কি ফুড ভিলেজে চলে আসছি তেল নেওয়ার জন্য। তো ওকে বললাম তুই যা, আমি আর কি এখানে আছি। ও বলতেছে আয়। পরে আর কি ভিডিওটা করা হয় নাই তেল নেওয়ার পরে, তেল নিয়ে আর কি আমরা চলে যাইতেছি আবার প্যান্টারগনে হাঁটতে হাঁটতে, কারণ গাড়ি ওইখানে রাখা আছে। তো বলতেছে আয় একটু তাড়াতাড়ি আয়, আমি চলে যাবো। পরে আর কি তেল তুলে আমরা আর কি চলে আসতেছি।
চলে আসার সময় ও আর কি বলতেছে যে গাড়ির দেখি টপ স্পিড কত ওটা। আমি বললাম না, অত জোরে টানার দরকার নাই, ধীরে ধীরে যা। ও আর কি অনেক জোরে টান দিছে। তো আমি ওকে বারবার বলতেছি একটু ধীরে ধীরে যা, কারণ আমার খুব ভয় করে। গাড়ির পিছনে বসে থাকে, আমি যাই চালাই তার তো অতটা ভয় নাই, কিন্তু যে পিছে বসে থাকে সে শুধু জানে যে গাড়ির স্পিড কতটা আছে। তো আমরা প্রায় আর কি বগুড়া বাজার চলে আসছি। এখানে ওভারব্রিজের কাজ চলতেছে। এখানে আসার পরে আমরা আর কি ইউটার্ন নেব। ইউটার্ন নেওয়ার পরে আমরা আবার আর কি সার্ভিস সেন্টারের দিক রওনা হলাম। সার্ভিস সেন্টারের দিক রওনা দেওয়ার পর আমরা দুজন আর কি গল্প টল্প করতেছি। করার পরে আর কি বলতেছি যে না, রাস্তা কিন্তু অনেক সুন্দর আছে, আমাদের এলাকার এইটুকা রাস্তা অনেক সুন্দর। তো কথা বলতে বলতে আর কি আমরা প্রায় সার্ভিস সেন্টারের কাছে চলে আসছি। আমি তেল দেখাইতেছি যে ভাই নিয়ে চলে আসছি। ভাই দেখি গাড়িটা সার্ভিসিং, আর একটা গাড়ির সার্ভিসিং শুরু করছে। তো অবশেষে আর কি বন্ধুর গাড়ির কাজটা শুরু করছে। তো সার্ভিস সেন্টারওয়ালা আর কি আমাদের বড় ভাই, সে বলতেছে ভাই এটার সমস্যা ওটার সমস্যা, গাড়ি ফুল খুইরা ফেলাইছে। তো আর কি নিজের মনে করে কাজ করে সে আমাদের আর কি সবসময় ছোট ভাই হিসাবে যেভাবে স্নেহ করা দরকার সে সেভাবেই আর কি স্নেহ করে, কাজও করে, সে ভালো কাজ করে। আপনারা অবশ্যই কাজ করাইতে চাইলে চলে আসবেন। বগুড়া জেলা শেরপুর থানা নিজুরি গ্রাম। বড় ভাই অনেক সুন্দর কাজ করে। তো বন্ধু আর কি সাইডে বসে বলতেছে যে এটার সমস্যা এটার সমস্যা, সে দেখাইতেছে। অনেকক্ষণ গাড়ির কাজ করার পরে ভাই এখন গাড়িটা আর কি সেট আপ দিতেছে, তেল টেল লোড করতেছে। তো তেল লোড করার পরে বন্ধুর গাড়ি কমপ্লিট। তো বলতেছে একটু রাইড দিয়ে আসি। ভাই বলতেছে আমি একটু নিয়ে যাই, ঘুরে আসি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে শেয়ার দিয়ে লাইক করে পাশে থাকবে।